আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের জন্য নিয়ে আসলাম কখন কয়েনগুলো ট্রেডিং করলে আপনাদের লস হবে। তো এই ভিডিওটা নিয়ে আসার কারণ হলো যারা নিউ ট্রেডার আছেন আসলে অনেক সময় না বুঝে আনটাইমে ট্রেড করেন এবং কয়েনগুলো ডাউনের দিকে চলে আসে। হয়তোবা আমার ভিডিওগুলো প্রতিটা ভিডিওতেই কিন্তু আমি বলে দিই যে কোন কোন টাইমে আপনারা ট্রেডিংগুলো স্কিপ করবেন, বাট ওনারা হয়তো বা আমার ভিডিওগুলা সম্পূর্ণ না দেখেই জাস্ট সাজেস্টেড কয়েনগুলাতে ফলো করেন। আমি যে ভিডিওতে যে টাইমগুলো বলি একটু আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, দেখার পরে আপনারা বুঝতে পারবেন যে কোন কোন টাইমে আমি বলে দিব যে এই ট্রেডগুলো না করার জন্য। নর্মালি আমি যে টাইমটা আমার সব ভিডিওতে বলে দিই যে বিকাল 5টা থেকে 4টা থেকে 5টার পরে আপনি বেশিরভাগ সময় কিন্তু 6টার যে ক্যান্ডেলটা আছে, সন্ধ্যা 6টার ক্যান্ডেল, এই ক্যান্ডেলটাতে কিন্তু অনেকগুলো কয়েন ডাউনে চলে আসে। যদি 6টার ক্যান্ডেলে কয়েনগুলো নাও আসে, 8টার ক্যান্ডেলে আসে বা 10টার ক্যান্ডেলে ডাউনে আসে। আর এখন যেহেতু বিটকয়েন নিচের দিকে আছে, 60,000-এ আছে, 64,000-এ আছে, তো যার কারণে মার্কেটটা আসলে স্টেবল থাকে না। এই মার্কেটে যদি আপনারা কাজ করে বুঝতে পারেন তাহলে আপনাদের বেনিফিটেড হবে। যখন বিটকয়েন ধরেন 1 লাখের উপরে যাবে, ইনশাআল্লাহ বিটকয়েন আবার মুভব্যাক করবে 90,000, 80-90,000 বা 1 লাখে যদি যায় বিটকয়েন, তখন দেখবেন যে তখন কিন্তু সময় মেনটেন করতে হবে না। দেখবেন যে কোনো সময় একটা কয়েন আসছে এবং ভালোই মুভ করতেছে, ওইটাতে আপনি ট্রেড করতে পারবেন। নিচে আসলেও কিনলেও উপরের দিকে যাবে। কিন্তু এখন যে কয়েনগুলো নিচের দিকে যায় ওইগুলো কিন্তু আর উপরের দিকে উঠে না। যে আমি আপনাদেরকে যে কয়েকটা কয়েন কয়েকদিন ধরে আমি সাজেস্ট করতেছি, ওই কয়েনগুলো যদি ফলো করেন, এই যে প্রেম একটা কয়েন, PERM, এই কয়েনটা দেখেন। আমি যদি একদিনের ক্যান্ডেল বা 8 ঘন্টার ক্যান্ডেলটা দেখাই তাহলে দেখেন এই কয়েনটা কিন্তু লিস্ট হওয়ার পর থেকে, এই যে লিস্ট হয়েছিল ওই দিনই জাস্ট $16 গেছিলো, তারপর দেখেন ডাউনে আসতেছে হঠাৎ করে। প্রথম কয়েকদিন কিন্তু 2-3 দিনের ভিতরে কিন্তু ভালো দুইটা মুভ করছে, তারপর কিন্তু এই যে দেখেন প্রায় নিচে চলে আসছে। কোথায় এই কয়েনটি ছিল প্রায় $8, $9, $10 ছিল। এই কয়েনটি দেখেন এখন 0.0069 চলে আসছে। তো এই কয়েনটা কিন্তু উঠবে না। আপনারা যদি আশা করে বসে থাকেন এই কয়েনটা কিনে, যে এই কয়েনটা আমি এখানে কিনি তাহলে এই কয়েনটা হয়তো বা 2 দিন পরে আবার উঠবে, কিন্তু এটা ভুলেও এই জিনিসটা মনে করবেন না। কারণ এই কয়েনগুলো আমি আপনাদেরকে একটা সিক্রেট শেয়ার করি, এমইএক্সির। আপনাদেরকে কয়েনগুলার লেভেলগুলো বুঝতে হবে, ঠিক আছে? কয়েকটা লেভেলের কিন্তু কয়েন থাকে। যেমন আপনার যদি বাইন্যান্সে ট্রেড করেন বা কুকয়েন বা এই বিটগেট এগুলোতে ট্রেড করেন, ওইগুলোতে বেশিরভাগ কয়েন পাবেন আপনার 10x এবং 5x। তো 10x এবং 5x কয়েনগুলা আপনারা আস্তে আস্তে বুঝতে পারবেন, তবে আমি শর্টকাট একটু বুঝিয়ে দিচ্ছি। 10x কয়েনগুলা আমি আপনাদের দেখাই। এই যে আপনারা এমএক্সির হট লিস্টে যদি আসেন তাহলে 10x কিছু কয়েন আছে, ওইগুলা দেখতে পাবেন। তবে এইখানে আজ মোটামুটি হট লিস্টে সব নতুন কয়েনগুলোই চলে আসছে। তো 10x কয়েনগুলো কিন্তু হট লিস্টে থাকে, বা ফেভারিট যদি যান, ফেভারিটে স্পটে ক্লিক করবেন, ঠিক আছে? স্পটে ক্লিক করলে এইখানেও আপনার যে নতুন কয়েনগুলো আসছে, আমি বলি যে 10x কয়েনগুলো কোনগুলা। 10x কয়েনগুলো হলো আপনার ওই যে বাইন্যান্সের যে কয়েনগুলো আছে, প্লাস ওই লেগে সবগুলো এক্সচেঞ্জে যে কয়েনগুলা থাকে। ধরেন এই যে বিটকয়েন, ইথেরিয়াম, এগুলো কিন্তু 10x কয়েন। তারপর আছে TRX আছে, হয়তো বা এখানে উপরের দিকে সব চলে গেছে। TRX কয়েন আছে, তারপর ওই যে JEC, এই কয়েনটা কিন্তু 10x। তারপর আরও আছে সুই, SEY, এই কয়েনটা 10x। তারপর এখানে বাইন্যান্সে অবশ্য লেখা থাকে 10x, কুকয়েনও লেখা থাকে, তবে এমইএক্সিতে এগুলা কিছুই লেখা থাকে, যে LTC, এই কয়েনটা 10x। তো 10x কয়েনগুলোতে আসলে আপনি লং টাইমের জন্য ট্রেড করতে পারেন। 10x কয়েনে যদি আপনি কিনে রাখেন 2 মাস 3 মাস হোল্ড করতে পারেন। তারপরে যেমন এখন বিটকয়েন যেহেতু নিচে দিয়ে আছে, 10x সবগুলা কয়েন কিন্তু নিচে আছে, তো যার কারণে আপনি 10x কয়েনগুলো যদি কিনে রাখেন 2 থেকে 3 মাস পরে বিটকয়েন যখন উপরের দিকে যাবে তখন গিয়ে আপনার বেনিফিট আসবে, তখন আপনি কয়েনগুলা উপরের দিকে সেল দিতে পারবেন। তবে ওইগুলো অনেক লং টাইমের জন্য। আরেকটা কয়েন আছে সোলানা, এই কয়েনটা দেখবেন যে 10x সোল যে কয়েনটা,
SOL সোল যে কয়েনটা আছে, এই কয়েনটা কিন্তু 10x, এই কয়েনটা কিন্তু ভালো মুভ করে। এই কয়েনটা যারা লং টাইমের জন্য ইনভেস্ট করতে চাচ্ছেন, আপনি কাজ করতে পারছেন না, তখন এই কয়েনটা কিন্তু দেখেন একদিনের ক্যান্ডেল যদি দেখে $60 চলে গেছিলো। এটা কিন্তু বিটকয়েন যখন 1 লাখে যাবে, এইটা আবার $150 ক্রস করার একটা সম্ভাবনা থাকবে ইনশাল্লাহ। তো এই কয়েনগুলো 10x, তো এই কয়েনগুলো অনেক সময় নিয়ে অপেক্ষা করতে হয়, লং টাইমের জন্য ইনভেস্ট করতে হয়। তো আমি আসলে এইগুলো সাজেস্ট করি না, কারণ আমি সবাইকে কিন্তু শর্ট ট্রেডের জন্যই সাজেস্ট করি, যেহেতু আমি শর্ট ট্রেড করি। আর শর্ট ট্রেড করলে একটা আপনার বেনিফিটটা হলো দিনের কাজটা আপনি দিনেই করতে পারবেন। যেমন আপনি একটা কয়েন কিনলেন, কয়েন কিনলে 1-2 ঘন্টা হোল্ড করলেন, উপরে উঠলো, সেল দিয়ে দিলেন, তখন কিন্তু আপনারা এই কয়েন নিয়ে টেনশন করতে হলো না। কিন্তু আপনি যদি লং টাইমের জন্য একটা কয়েন কিনে রাখেন, তখন আপনি প্রতিটা সময় কিন্তু টেনশনে থাকবেন যে কখন কয়েনটা উঠবে, কখন কয়েনটা উঠবে। তো এই বিষয়গুলোর জন্য আমি বলি সবসময় শর্ট ট্রেড করবেন, 1-2 ঘন্টা ট্রেড করেন বা 5 মিনিট 10 মিনিটে ট্রেড করেন, উপরের দিকে না যায় নিচের দিকে চলে আসতেছে, আপনি সেল দিয়ে বের হয়ে আসেন। আপনি যদি টাইমগুলো মেনটেন না করেন, যেমন আমি বলি, আমি যেহেতু আমি সিগন্যালগুলো দিই, আমি 3টা কয়েন প্রতিদিন সিগন্যাল দিই এবং বলে দিই যে আপনারা সকাল থেকে ধরেন সকাল 7টা-8টা থেকে, যারা ঘুম থেকে সকাল উঠতে পারেন 7টা-8টা, বা একটু লেট করে উঠলে 10টা-11টা থেকে আপনি যদি ট্রেড করেন, বিকাল 3টা থেকে 4টা পর্যন্ত আপনি ট্রেড করবেন। এরপরে কিন্তু কয়েনগুলো ডাউনে চলে আসে, অনেকগুলো কয়েন 2টার দিকেও ডাউনে চলে আসে, তবে 1টা বা 2টার আগে কিন্তু তেমন একটা সম্ভাবনা থাকে না কয়েনগুলো ডাউনে আসে। তো এই কয়েনগুলোতে কিন্তু আপনি শর্ট ট্রেড করতে পারেন। আমার যদি গতকালকে সিগন্যালটা যদি দেখেন, আমি যে গতকালকে যে কয়েনটা সিগন্যাল দিছি, কোন কয়েনটা আমি দেখাচ্ছি, এই যে এই কয়েনটা TYF, এই কয়েনটাতে আমি সিগন্যাল দিছিলাম, এবং এই কয়েনটা যখন আমি সিগন্যাল দিয়েছিলাম, দেখেন এই কয়েনটা ছিল প্রায় 3.9 ছিল। তা আমি বলছিলাম, এই যে দেখেন 3.9 ছিল সকালের দিকে, হ্যাঁ 4টার দিকে, রাত 4টার দিকে কিন্তু আমি এই ভিডিওটা মেক করছিলাম। তো ওই সময় বলছিলাম কিন্তু এই কয়েনটা নিচের দিকে আসবে। আপনারা সকালে এই কয়েনটা ধরেন 3-তে আসবে, 3-1-এ কিনতে পারেন, 3-2-তে। আমার গতকালকের 41 নাম্বার পার্টের সিগন্যাল ভিডিওটা দেখলে দেখতে পাবেন। তাহলে এইটা বলছিলাম যে নিচে আসবে। দেখেন আমি ভিডিও করার প্রায় আধা ঘন্টার মধ্যে কিন্তু কয়েনটা নিচে চলে আসছে, প্রায় 28-এ 0.28-এ আসছিল। তো ওইখান থেকে কিন্তু কয়েনটা অনেকবার মুভ করছে 3.8-এ, তারপরে কিন্তু একটু পরে 3.8-এ গেছে, 0.38। তারপর কিন্তু আবার নিচের দিকে আসছে, 0.32-র দিকে আসছে। তারপর সকালের দিকে দেখেন, প্রায় আমি যদি দেখাই সকাল 9:30 ক্যান্ডেলে কিন্তু আবার 0.3-তে আসছে, তারপর আবার 0.4-এ গেছে। তারপর যদি আমি দেখাই, দেখেন লাস্ট 12টার ক্যান্ডেলে কিন্তু 0.2852-তে আসছিল, এবং লাস্ট যে পাম্পটা করছে 0.45। আমি বলছিলাম কিন্তু আপনাদেরকে 3-1-এ যদি কিনেন 3.9-এ সেল দেন বা 4.4-এ সেল দেন। তো এই যে জিনিসটা, এটা কিন্তু আমি একদিনে কিন্তু এটা অ্যানালাইজ করি না, আমি কিন্তু অনেক দিন এই কয়েনগুলাতে কাজ করে এই কয়েনগুলো কতটুকু পর্যন্ত যেতে পারে, কতটুকু পর্যন্ত নামতে পারে, এই একটা আইডিয়া কিন্তু আমার করতে অনেক সময় লাগছে, 1-2 দিনে কিন্তু না, আমি 4 থেকে 5 বছর সময় এইটাতে আমি দিছি। তো এই জিনিসগুলা আমি এখন সহজেই বলতে পারি, বিধায় আপনাদেরকে ভিডিও করে দেখাই যে এই জিনিসগুলা দেখেন, আপনারা এই জিনিসগুলা বুঝেন, এই টাইমটাও বলে দিই। তো দেখেন লাস্ট কিন্তু ওইটা কয়েনটা কিন্তু 1টার দিকে কিন্তু পাম্প করছিল, তারপর কিন্তু 2টার ক্যান্ডেলে আবার নিচের দিকে চলে আসছে, 3টা পর্যন্ত দেখেন 29, 0.29, তারপর 0.3-তে গেছে, তারপর লাস্ট 5টার দিকে কিন্তু কয়েনটা নিচের দিকে চলে আসছে, এরপর কিন্তু আর পাম্প করে না, এরপর লাস্ট 10টার দিকে একটু পাম্প করছিল, এখন কিন্তু আবার নিচের দিকে আসে। তো এই কয়েনটা আমি যেহেতু বলছিলাম আপনারা যদি এখানে কাজ করতেন, আমি আপনাদেরকে দেখাই, এই যে মুভ ব্যাকটা সকালে যদি দেখেন কয়েকবার কিন্তু 3-তে আসছে, ঠিক আছে, 3-1-এ আসছে, আমি দেখাই 3-1-এ আসছে, আবার 3-6-এ গেছে। তো 3-1-এ যদি আপনি $30 দিয়ে যদি কিনেন এবং 3-6-এ যদি সেল দেন, তাহলে দেখেন প্রায় $4 করে প্রফিট আসতেছে। আপনি করে যদি 2টা বা 3টা ট্রেড করেন, তাহলে কিন্তু আপনি ভালো একটা বেনিফিট এখান থেকে নিয়ে আসতে পারবেন। তো এইভাবে আপনাদেরকে ট্রেড করতে হবে।
আর আপনারা যদি ভুল করে বসে থাকেন, সম্ভব না। বিকালের দিকে যে কয়েনটা একবার ডাউনে চলে আসে, এই কয়েনটা কিন্তু ওঠার সম্ভাবনা খুব কম থাকে। এই এই জিনিসটা কেন আমি আপনাদেরকে বলি, এই যে কয়েনগুলা নতুন যে এমইএক্সি কিন্তু আহ, যে বাইন্যান্সের মতো এত বেটার প্ল্যাটফর্ম না, কুকয়েনের মতো এত বেটার প্ল্যাটফর্ম না। আপনাদের র্যাঙ্কিংয়ের দিক থেকে এমইএক্সি কিন্তু 10 থেকে 12 নম্বরে আছে। তো এই যে এমইএক্সি যে কয়েনগুলো, এগুলো কিন্তু এমইএক্সির নিজস্ব ফান্ডিং কয়েন। এই যে কয়েনটা, অনেকগুলো কয়েনে দেখবেন বা ক্লিক করার পরে এইখানে কয়েকটা কয়েন আছে, বা ক্লিক করার পরে কিন্তু এখানে টাইম শো করে, এই যে উপরে বাই সেলের উপরে এখানে টাইম শো করে এতদিন সময় আছে। তো এই কয়েনগুলো আসলে দেয় এক্সপেরিমেন্টের জন্য, ওরা দেয়, আর ওদেরও একটা বিজনেস হয়। আমি আপনাদেরকে দেখাই, এই যে ধরেন আজকে গেইনার লিস্টে প্রথম আছে শুট, এই কয়েনটা যদি ক্লিক করেন দেখবেন ওইটার 24 ঘন্টা ভলিউম $1 মিলিয়ন আছে। তো আপনি চিন্তা করবেন যে $1 মিলিয়ন অনেক বেশি, $10 লাখ ইনভেস্ট করছে, তো কয়েনটা তো অনেক ভালো। কিন্তু এই 10 লাখের মধ্যে প্রায় 10 লাখ কয়েনে কিন্তু ডলারে কিন্তু ইনভেস্ট থাকে কোম্পানির পক্ষ থেকে। ধরেন এমইএক্সি 50% ফান্ডিংয়ের মালিক থাকে, আর 50% থাকে কোম্পানির। তো এই এমইএক্সি কিন্তু এটাতে ফান্ডিং করে। এই যে 1 মিলিয়ন ভলিউম দেখতেছেন, এটা কিন্তু ওদের নিজস্ব ডলার। অ্যান্ড ওরা এই জিনিসটা করে কি, আপনি যখন এই কয়েনের যখন আপনি $10 $5 দিয়ে যখন বাই করবেন, তখন দেখা যাচ্ছে কয়েনটার নিচে চলে আসবে আপনার $5 হয়ে যাবে $2.5। তো এই যে $2.5 আপনার চলে গেল, এটা কিন্তু ওদের খাতায় চলে যায়, ঠিক আছে? এই প্রফিটটা কিন্তু ওরা পায়। এই যে $2.5 আপনার চলে যায়, এই প্রফিটটা কিন্তু ওরা পায়। এই জন্যই কিন্তু এই কয়েনগুলা ওরা এক্সপেরিমেন্টের জন্য এই এক্সচেঞ্জে দিয়ে থাকে, যার কারণে আপনাকে এখানে শর্ট ট্রেড করে ওদের কাছ থেকে বেনিফিটগুলো আদায় করতে হবে। তো আপনি বুদ্ধি করে যদি কাজ করেন, ওদের কাছ থেকে এই যে বেনিফিটগুলো আপনি আদায় করতে পারবেন। এই জন্য টাইমগুলো মেনটেন করতে হয়। আপনারা যারা দিনে টাইমগুলা মেনটেন করতে পারেন না, ধরেন সকালের দিকে পারেন না ট্রেড করতে, সন্ধ্যার দিকে ভুলেও ট্রেড করবেন না। আমি বলে দিচ্ছি বারবার, বিকাল 4টার পর থেকে 5টা 6টার ক্যান্ডেল, 7টা 8টার ক্যান্ডেল, 9টা 10টা, এই যে ক্যান্ডেলগুলো আপনারা টাচই করবেন না। এই সময় আপনার ট্রেড করতে যাবেন না। যখন বিটকয়েন 80,000-এর উপরে যাবে, আমি নিজেই বলে দেবো যে এই সময় ট্রেড করেন। এখন আপনারা ভুলেও এই সময় ট্রেড করতেও যাবেন না। যে কয়েনই কিনবেন ওই কয়েনেই নিচের দিকে চলে আসবে। এবং আপনি 10টার পরেও, আমি বলি আমি নিজে 10টার পরে ট্রেড করি। আমি অনেক রিস্ক নিয়ে ট্রেড করি, আমার লসও হয়, এটা রিকভার আমি করে ফেলি পরে ট্রেড করে। তো এইভাবে ট্রেড করতে আপনাদের আরেকটু সময়ের দরকার। তবে আপনি 10টার পরে, আপনি যদি রাত্রে ট্রেড করতে চান 10টার থেকে রাত 2টা পর্যন্ত, আপনি ভুলেও ট্রেড করতে যাবেন না। কারণ কয়েনগুলো হঠাৎ করে ডাম্প নিচের দিকে চলে আসে। যেমন কালকে একটা কয়েন দেখেন, আমি কিন্তু 10টার দিকে এটাতে কাজ করতেছি, হঠাৎ করে কিন্তু ড্রপে চলে আসে। এই যে এই ক্যান্ডেলটা দেখেন, প্রায় 11:30টার দিকে কিন্তু হঠাৎ করে আমি 0.2-তে আমি কিনছি, হঠাৎ করে 1.5-এ চলে আসছে, আমার $7 থেকে $8 চলে গেছে। তো এইটা রিকভার করতে আমার সারা রাত কিন্তু লাগছে। তো এইভাবে কিন্তু ট্রেড করতে, আপনারা 10টার পর থেকে 2টার পর্যন্ত ভুলেও ট্রেড করবেন না। শুধু মার্কেটটা দেখবেন, অ্যানালাইজ করবেন। এবং যদি রাত্রে ট্রেড করতে চান, রাত 2টার পর থেকে সকাল পর্যন্ত আপনি ট্রেড করতে পারেন, বিকাল পর্যন্ত ট্রেড করতে পারেন, যদি জেগে থাকতে পারেন। আর যদি ঘুমিয়ে পড়েন তাহলে দিনে ট্রেড করেন। তো আপনারা যারা নিউ ট্রেডার আছেন, আমি বিশেষ করে বলে দিচ্ছি, আপনারা ভুলেও কোনো কয়েন কিনে হোল্ড করবেন না। আপনি এইখানে যে কয়েনগুলা দেখতেছেন যে এই প্রতিদিন তো নিচে আসতেছে উপর, হঠাৎ করে একদিন দেখবেন এমন ডাউনে চলে যাচ্ছে, আর এটা উঠতেছিল। এই যে কয়েকটা কয়েন দেখেন, এই যে একটা কয়েন আমি দেখাই, ল্যাব বলতে একটা কয়েন আছে, এই কয়েনটা কিন্তু প্রচুর পাম্প করছে। আমি একদিন সিগন্যালও দিছিলাম এই কয়েন। এই দেখেন প্রায় $3.5 ছিল, তারপর $27 গেছে, তারপর আবার $7.5 আসছে, তারপর আবার আমি একদিনের ক্যান্ডেল কিন্তু দেখাচ্ছি, তারপর আবার $19 গেছে। তো এইভাবে করতে করতে এমনভাবে আসছে, দেখুন লাস্ট যে ড্রপটা দিছে ওইটা কিন্তু প্রায় একদিনের মধ্যে $16 থেকে $1 ড্রপ দিছে। তো আমিও নিজেও হোল্ড করছিলাম, পরে আমি এই সিচুয়েশন থেকে এইটাতে বের হয়ে আসছি। তো ওইটা দেখাইতেছে যে আবার উঠবে, কিন্তু এই যে কয়েনটা দেখেন ল্যাব, এটা কিন্তু আর ওঠার সম্ভাবনা নেই। এটা কিন্তু আস্তে আস্তে এখন ডাউনে চলে আসবে। এটা যতদিনই ট্রেড করছে, যতদিন উপরে ছিল,
এখন প্রচুর পরিমাণ হয়তো বা মানুষ এটাতে ইনভেস্ট করছে, ও ওর পকেট ভরে গেছে, এখন কিন্তু ও নিচের দিকে চলে আসতেছে। তো যারা উপরে কিনছিল ওরা কিন্তু আস্তে আস্তে সেল দিয়ে বের হয়ে যাবে। যখন সম্পূর্ণ মানুষ বের হয়ে যাবে, শুধু কোম্পানির মানুষ ছাড়া, এই যে ট্রেড করে, এই যে ভলিউম 1.9 ভলিউম, এর মধ্যে বেশিরভাগ ব্যালেন্সই কিন্তু কোম্পানি ফান্ডিং করে থাকে। যখন দেখবে যে অ্যানাদার, আপনি যে যদি আমি একটা জিনিস বলি যে এই যে ল্যাব, এইখানে যদি আমি এখন $1 দিয়েও যদি আমি এই কয়েনটা কিনি, আমি আপনাদেরকে দেখাই, ধরেন এই যে $2 দিয়ে আমি এই ল্যাব কয়েনটা কিনলাম, এইটাও কিন্তু ওদের অ্যানালাইজ সিস্টেমে এটা কিন্তু এন্ট্রি হয়ে গেছে যে আমার এতটা কয়েন আমার কাছে আছে, এই যে 10টা কয়েন আমার কাছে আছে। তো এই 10টা কয়েনও আমার কাছে যতদিন পর্যন্ত আছে ওরা আর পাম্প করবে না। যখন আমি সেল দিই, আমার মতো যারা ইনভেস্টার আছে, অ্যানাদার ইনভেস্টার, কোম্পানির মানুষ ছাড়া যত ইনভেস্টার আছে, ওরা যেদিন সবাই সেল দিয়ে এই কয়েনটা সবাই বের হয়ে যাবে, সবাই লসে ধরেন সেল দিয়ে সবাই বের হয়ে যাবে, তখন গিয়ে দেখবেন যে কয়েনটা আবার পাম্প করছে। এবং ওই পাম্পটা কেন করবে? যাতে মানুষ আবার নিয়ে আসবে, তারপর আপনার যত টাকা আছে সব আপনার লসে চলে যাবে, আপনি সেল দিয়ে বসে থাকবেন। তো এইভাবে কিন্তু ওরা কাজ করে। এবং এমন কয়েন আছে আপনি দেখবেন যে আপনি কয়েন ধরেন এই যে প্রেম কয়েন, অথবা অনেকে উল্ড করে আছেন, এই প্রেম কয়েন দেখবেন যে আপনি কিনে আছেন, এটা কিন্তু পাম্প করতেছে না। দেখবেন যে আপনি ধরেন আজ আপনি 2 দিন অপেক্ষা করে আপনি সেল দিয়ে দিলেন, দেখবেন যে আপনি সেল দেওয়ার প্রায় 1 ঘন্টা পরে এই কয়েনটা পাম্প করছে, বা 1 দিন পরে এই কয়েনটা পাম্প করছে। কেন? এই যে আপনি যদি একজন বায়ারও থাকেন, হোল্ডার থাকেন এই কয়েনের, কোম্পানির মানুষ ছাড়া, তাহলে এই কয়েনটা আপনার ওরা পাম্প করাবে না, ওরা ইচ্ছা করে কিন্তু এই কয়েনটা পাম্প করাবে না। তো এই যে সিচুয়েশনগুলো, এই যে বিষয়গুলো অবশ্যই আপনারা মাথায় রাখবেন। আর আমি আরেকটা ভিডিও, এটা লম্বা হয়ে যাচ্ছে ভিডিও, আমি আরেকটা ভিডিও মেক করব এই যে এসটি বিষয়টা কি, এটা নিয়ে মেক করব। আপনারা ভুলেও এসটি যে কয়েনগুলোতে এসটি লেখা আছে, এই কয়েনগুলোতে ভুলেও ট্রেড করবেন না। এটা নিয়ে আমি বিস্তারিত একটি ভিডিও মেক করব। তো আশা করি সবাই বুঝতে পারছেন। আর আমার সিগনালে আমি যে সময়গুলো বলে দিই, অবশ্যই এই সময়গুলো ফলো করবেন এবং আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, স্কিপ করে করে দেখবেন না, তাহলে কিন্তু বুঝতে পারবেন না। আমি কিন্তু অনেকগুলো সময় বলে দিই, অনেকগুলা পয়েন্ট বলে দিই, কত পয়েন্টে কিনবেন, কত পয়েন্টে সেল, এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন, ট্রেড করবেন, ইনশাল্লাহ লস হবে না। আর যদি লস হয় বের হয়ে আসবেন, একটা কয়েনে কিনছেন লস হয়েছে, বের হয়ে আসবেন, আরেকটা কয়েনে ট্রেড করবেন, রিকভার করে ফেলতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।